আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ফাইব্রয় এক্সচেঞ্জারের গুরুত্বপূর্ণ কিছু আপডেটগুলো শেয়ার করে দিব। পাশাপাশি গতকাল রাত থেকে কিন্তু ফাইব্রয় অনেক জ্বালাতন করতেছে আমাদের মাঝে এবং অনেকে কিন্তু অনেক কনফিউজের ভিতরে আছে যে ফাইব্রয় থেকে আসলে পেমেন্টটা পাবো কি না। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি স্বচ্ছ একটা ধারণা দেবো এবং পুরো প্রসেসটা আপনাকে দেখিয়ে দিব যে আসলে এখান থেকে মূলত আমাদের সমস্যাটা তারা কী করতেছে বা কী বলতেছে, তারা কী বলতে চাচ্ছে আমাদেরকে, সেই প্রসেসটা দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটা প্রত্যেক কন্টিনিউ করবেন, ভিডিও কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আবার বললি না যে আসলে আমরা আপডেট শেয়ার করে নেই। সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা A to Z দেখেন এবং এইখান থেকে স্বচ্ছ একটা ধারণা নিয়ে এইখান থেকে কাজটা শুরু করেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো বা এখান থেকে যে সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ফাইব্রয় থেকে আমরা গতকাল প্রত্যেকেই যারা এখানে জয়েন করেছিলেন বা যারা ফাইব্রয়ে কাজ করেন প্রত্যেকে একটা মেইল পাইছেন। তো মেইলটা কীরকম আমি আপনাকে দেখাবো এখন। তো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন যে ফাইব্রয় থেকে আমরা কিন্তু গতকাল প্রত্যেকে কিন্তু একটা করে মেইল পাইছি। তো এখান থেকে আমি যাওয়ার পর এখান থেকে মেইল বক্সে গেলাম, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই একটা মেইল কিন্তু গতকাল করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু মেইলটা তারা করেছে হচ্ছে 2:53 সরি 2:43। যাই হোক, এখান থেকে তারা যেহেতু আমাকে মেইলটা করেছে এবং মেইলের ভিতরে তারা এখানে কী বলতে চাচ্ছে সেটা একটু দেখেন, বা উপরের যে টাইটেলটা তারা কী দিয়েছে একটু ভালো করে লক্ষ্য করেন যে টাইটেলটা তারা কী বলতে চাচ্ছে যে ফাইব্রয় গ্লোবাল। তো এখানে লগ দ্য অ্যাকাউন্ট উইথ দ্য সেম প্রোফাইল কেওয়াইসি। আর এখানে তারা বলতেছে আমাদের আসলে নিচে একটু দেখেন, আমি আপনাকে পুরো বিষয়টাকে দেখাই তারপর আপনাকে বলে দিচ্ছি। তো এখানে দেখেন তারা কী বলতে চাচ্ছে যে আসলে আমাকে তারা বলতেছে যে ফার্স্ট অফ অল ফাইব্রয় গ্লোবাল উড লাইক টু থ্যাঙ্ক দ্য অল মেম্বার্স, বা যারা এখানে পার্টিসিপেট করেছে। তো সবাইকে তারা বলতেছে এরকম কিছু থ্যাংক ইউ বা এরকম কিছু বলতেছে। যাই হোক, এখন তারা বলতেছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করেন যে তারা আমাদেরকে কী বোঝাতে যাচ্ছে এবং আমরা এখানে কী বুঝতে পারবো। তো এইখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে আমরা যে আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসিটা করেছি ফাইব্রয় এক্সচেঞ্জারে, এইখানে দেখেন সেম আইডি কার্ড দিয়ে নাকি আমাদের 19টা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে। সো এটা কোনো কথা হইল? তো এই বিষয়টা আমি একটু আসলে আমাকে এখানে হাসতেই হবে, কারণ হচ্ছে যে এখানে আমার অ্যাকাউন্ট দিয়ে বা আমার হচ্ছে যে আইডি কার্ড দিয়ে 19টা অ্যাকাউন্ট করা আছে, সেটা তারা আমাকে বলতে যাচ্ছে। তারা কী বলতে যাচ্ছে, আমার আইডি কার্ড দিয়ে 19টা অ্যাকাউন্ট করা আছে। তো এই বিষয়টা শোনার পর বা আমি দেখার পর আমি নিজে হতবাক হয়ে গেছি যে আমার অ্যাকাউন্ট দিয়ে 19টা অ্যাকাউন্ট করা আছে কিন্তু আমি জানি না। তো এটা কেমনে সম্ভব, এটা আমি আসলে ভাবলাম। তো যখনই আমি মেলটা এখান থেকে দেখেছি তখন কিন্তু আমার আর ঘুম পাচ্ছে না, বা আমি বলতে চাচ্ছি যে আসলে এটা কেমনে সম্ভব। তো যখন তারা কেওয়াইসি ভেরিফাইটা করে, ধরুন আমি এখান থেকে আমার এটা আমি কমপ্লিট করেছি, 19টা অ্যাকাউন্ট করেছি ধরলাম সাপোজ। তো এখন কথা হচ্ছে যে যখন আমি এখান থেকে তাদের যে কেওয়াইসিতে অ্যাপ্লাই করি বা কেওয়াইসি ভেরিফাই করি, তখন কিন্তু তারা অটোমেটিক আমাদেরকে ভেরিফাই করে নেয়। অটোমেটিক ভেরিফাই কীভাবে করে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন। তো প্রত্যেকে অবশ্যই নগদ বিকাশে অ্যাকাউন্ট করেছেন, আইডি কার্ড দিয়ে সামনের পিছনে ছবি তুলে আইডিটা ফেসটা আপনি করেছেন, তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করেছেন। তো এখন কথা হচ্ছে যে সেম প্রসেসে কিন্তু আপনি যে কোনো এক্সচেঞ্জার যখনই আপনার কেওয়াইসিটি অ্যাপ্লাই করবেন, তো তখন কিন্তু আপনাকে তারা ভালো করে আপনাকে স্ক্যান করে নেবে তারা। তো স্ক্যান করবে কিভাবে, আপনি যে আইডি কার্ডটা দিবেন সামন পিছন দেন আপনার ছবি সহকারে, আপনাকে তারা অটোমেটিক ওইখান থেকে স্ক্যান করবে। স্ক্যান করে দেখবে যে আসলে আপনি সেম আইডি কার্ড দিয়ে আপনি আগের ওই অ্যাকাউন্টে বা আপনি যে কোনো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করেছেন কিনা, কেওয়াইসিটা করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে কিন্তু তারা ওটা সঙ্গে সঙ্গেই রিজেক্টেড করে দিবে। কিন্তু এখানে তারা বলতে চাচ্ছে কি আমাদেরকে নাকি একটা আইডি কার্ড দিয়ে 19টা অ্যাকাউন্ট করা আছে। তারা আমাদেরকে প্রথমবারই তো বলতে পারতো যে আসলে আপনার অ্যাকাউন্টটা করা আছে তো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, আর আপনার অন্য অ্যাকাউন্ট করা আছে। তো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট করিই নাই, আমাদের একটা আইডি কার্ড দিয়ে আমরা একটা কেওয়াইসি করেছি, তো সেক্ষেত্রে আমাদের তো 2টা 3টা বা 19টা করার কোনো প্রয়োজন নাই। তো তারা এখানে কী বোঝাতে চাচ্ছে আমাদেরকে, তো এটা হচ্ছে একটা ফাঁদের মতো আর কি। তো এখন আমরা আরও একটি মেইল দেখব। তো এই মেইলটা কিন্তু আমি রিসিভ করেছি 9:50। তো মেইলটা আমি ওপেন করে দিলাম। তো এখানে তারা কী বলতে যাচ্ছে একটু ভালো করে বিষয়টা দেখেন যে তারা কী বলতে যাচ্ছে এখান থেকে। তো তারা আরও একটি মেইল দিয়েছে আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন যে তো বলতেছে আপনার অ্যাকাউন্টটা যদি লক হয়ে থাকে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি রিজেক্টেড হয়ে থাকে বা লক হয়ে থাকে, তাহলে আপনি এটা কীভাবে ফিরে পাবেন।
তো তারা বলতেছে এইভাবে ফিরে পাবেন। তো এখানে বলতেছে আমাদেরকে নিচে একটা লিঙ্ক দিয়েছে, তারা লিঙ্কের ভিতরে গিয়ে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু ফর্ম পূরণ করতে হবে এবং এখান থেকে তারা যা বলেছে এখানে লিঙ্কের উপর আমরা ক্লিক করে যদি দেই, তাকে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। তো যাওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে নেবেন, এটা লিঙ্কটা ওপেন করে দেখতে পারেন যারা মেলটা রিসিভ করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে আমাদের মেইল অ্যাড্রেস, আমি যে মেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছি, আমাদের ফুল নেম চাচ্ছে আইডি কার্ডের, দেন এখান থেকে আমাদের কোন মাধ্যমে আমরা এখান থেকে মূলত অ্যাকাউন্টটা করেছি এটা কিন্তু চাচ্ছে। তো অনেকে ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে শুনুন কথাগুলো, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। তো এখান থেকে আপনাদের বলতেছে আইডি কার্ডের প্রথম অংশ এখানে যাচ্ছে এবং এখান থেকে তারা বলতেছে আপনার আইডি কার্ড সহকারে আপনি একটা ছবি দেন এবং কী লিখতে হবে এটা কিন্তু তারা বলে দিয়েছে এখানে। তো এখন কথা হচ্ছে তারা এখান থেকে বলতেছে যাদের অ্যাকাউন্টটা লক হয়েছে বা ব্লক হয়েছে বা রিজেক্টেড হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন বা আপিল করতে পারেন। তো এখানে আমাদের আমাকে যে মেইলটা করেছে তারা এখন কিছুক্ষণ আগে, তো এই মেইলটাতে আমি পাওয়ার পর বা আমি রাতে যে মেইলটা পাইছি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনও আনলক অবস্থায় আছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু লক নাই, কিন্তু তারা আমাকে মেইলটা করেছে। তো যেহেতু আমাকে তারা মেলটা করেছে তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন এটা সাবমিট করি নাই যে আসলে এটা ব্যাপারটা আসলে কি, এটা নিয়ে তো অনেক ঘাটাঘাটি করতে হয়। তো এই বিষয়টা সম্পর্কে প্রায় আমি 2 ঘন্টা ভাবলাম এবং 2 ঘন্টা তাদের কমিউনিটির যে গ্লোবাল গ্রুপটা আছে সেখানে দেখলাম বা তাদের বাংলাদেশি গ্রুপটা আছে সেখানে অনেক ঘাটাঘাটি করার পর বিষয়টা এখন দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে কিন্তু তাদের একটা প্রশ্নের উত্তর পেলাম। তো আমি আপনাকে সরাসরি তাদের গ্রুপে যাব, কমিউনিটির যে গ্লোবাল গ্রুপটা আছে, গ্লোবাল গ্রুপ সারা বিশ্বের জন্য। তো এই গ্রুপের ভিতরে তারা কিছু কথা বলে রেখেছে যে আসলে এখানে তারা কী করতে যাচ্ছে। তো এখান থেকে তারা আমাদেরকে বলতে যাচ্ছে যে এখন আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের KYC করতে হবে না, আমাদের সিস্টেমে ইরো ছিল, আমাদের সিস্টেমের সমস্যার কারণে বা আমাদের সার্ভার সমস্যা তার কারণে তারা আমাদের কী করেছে, আমাদের সবাইকে এই মেলটা পাঠিয়েছে বা এই মেলটা তারা করে দিয়েছে। তারা বলতে চাচ্ছে যে এই সমস্যাটা আমাদের সমস্যা, তো পুনরায় আপনাদের কোনো আপিল করতে হবে না তারা বলতেছে। কিন্তু এখন তাদের অ্যাডমিন আছে, তো আমি মেসেজটা আপনাকে খুঁজে বের করে দেখাচ্ছি। তো এখান থেকে এক ভাই প্রশ্ন করেছিল, তো যে এইখানে দেখেন এখানে একটা বিষয়, এখানে তারা কমিউনিটি যে গ্রুপের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন এখানে বলে দিয়েছে। তো এখানে রাজ নামে এক ভাই হয়তো এখানে কিছু প্রশ্ন করেছিল যে এখান থেকে তারা বলেছে যে উই হ্যাভ টু ফিল দ্য KYC ফর্ম ওয়ান্স এগেইন অর নো। তো সে বলতে চাচ্ছে যে আসলে আমাদের যে KYCটা ফর্মের যে মেইলটা আমাকে করেছে, তো যে মেইলটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, তো এই মেইলের ভিতরে কি আমরা KYCটা আবার নতুন করে করব, রিসাবমিট করব বা এখান থেকে আমরা আপিলটা করব কি না। তো তিনি এই প্রশ্নটা করেছেন, কিন্তু কমিউনিটির যে অ্যাডমিনটা আছে তো অ্যাডমিন কী বলেছে এখানে দেখেন যে নো নিড ডিয়ার, অর্থাৎ প্রয়োজন নাই, দ্যাট ওয়াজ এ সিস্টেম এরর, উই আর অ্যাবসলিউটলি ফাইন। অর্থাৎ তারা বলতেছে এটা আমাদের সমস্যা, আপনাদের কোনো সমস্যা না, তো সেক্ষেত্রে আপনাকে কোনো আর KYC করতে হবে না বা রিসাবমিট করতে হবে না বা আপনাকে আর আপিল পুনরায় করতে হবে না। তো তারা কিন্তু এই কথাটি এখন তারা বলতেছে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি এরকমই করে বা এরকমই করার চেষ্টা করে তাহলে তারা আমাদেরকে যে 2টা মেইল করলো আসলে মেইলগুলো আসলে কী, তো মেইল করার প্রয়োজনটাই বা কী, আমাদেরকে মেইল করানো হলো না কেন বা মেইলটা করলো কেন, মেইলটা করার উদ্দেশ্য কী, এরকম কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে গতকাল রাত থেকে অনেক কনফিউজের ভিতরে আছে, অনেক সমস্যার ভিতরে আছে। অনেকে আমাকে ইনবক্স করতেছে, অনেকে বলতেছে ভাই এই সমস্যার সমাধান কি বা এটা কীরকম, আমাদের এরকম হলো কেন। আর এখন আমি দেখলাম যে দেখেন এখানে 11:50 কিন্তু এখানে মেসেজটা তারা করে দিয়েছে। তো এখন তারা কি বলতে চাচ্ছে, এখন আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের সমস্ত অ্যাকাউন্ট ঠিক থাকবে, তাদের সিস্টেমের সমস্যা ছিল এই কারণে কিন্তু এরকম সমস্যাটা হয়েছে। তো এখন তারা বলতেছে তাদের পুরো সমস্যাটা তাদের সমস্যা, এখানে আমাদের অর্থাৎ যারা আমরা এখানে অ্যাকাউন্টটা করেছি আমাদের কোনো এখানে সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে অনেকে এখন জিজ্ঞেস করতে পারে যে তাহলে মেইলগুলো করানো হলো কেন বা মেইল করার উদ্দেশ্যই বা কী। তো এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে বলতে পারবো না যে মেইল করছে কেন তারা হয়তো বা এখন বিষয়টা বুঝতে পারছে যে আসলে আমাদের গ্রাহকদের কোনো তো সমস্যা নাই, সমস্যাটা আমাদের সিস্টেমে ছিল, তো সেই কারণে হয়তো বা তাদেরকে আমরা মেইলটা করেছিলাম যে হয়তো বা তাদের সমস্যা ছিল, কিন্তু পুনরায় তারা বলতে চাচ্ছে যে তাদের কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা, অর্থাৎ যারা CEO আছে বা অ্যাডমিন আছে তারা বলতেছে আমাদের সমস্যা। তো সেক্ষেত্রে এখন যারা এখানে রিসাবমিট করতেছেন, রিসাবমিট করার প্রয়োজন নাই বা অ্যাপিল করার কোনো প্রয়োজন নাই, তো আপনারা এখানে আপিল করবেন না। তো এখন আমাদের কথা হচ্ছে বা এখান থেকে এখন অনেকে প্রশ্ন করতে পারে এখন আমরা রই টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবো কি না। তো এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করে আপনাকে বলতে পারবো না যে রই টোকেনটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কি না, কারণ যে তারা কাহিনীটা করলো গতকাল থেকে, তো
আমি এটা কনফিউজের ভিতরে আছে যে আসলে রই টোকেনটা এক্সেস করা যাবে কিনা আগামীকাল, যেহেতু তারা বলেছে 10 তারিখে তারা এটা আপনাদের মাঝে এটা করে দিবে বা এখান থেকে ট্রেড করা শুরু করে দিবে। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে আপনাকে বলতে পারবো না যে এটা আসলে আপনি আগামীকাল এক্সচেঞ্জ করতে পারবেন। তো দেখা যাক কী হয় আগামীকাল। তো যেহেতু গ্রুপের ভিতরে অনেকে বলা করতেছে এক্সচেঞ্জ করা যাবে, অনেকে বলতেছে করা যাবে না, স্ক্যাম বা এরকম কিছু বলতেছে। তো এটা আমরা আগামীকাল বুঝতে পারবো বা আগামীকাল দেখতে পারবো যে আসলে আমাদের এখান থেকে কি ফলাফল আসে। তো আসলে দেখেন যে আগামীকাল যেহেতু এটা এক্সেস করার সময় আসতেছিল, কিন্তু সেই সময়ের ভিতরে তারা এমন একটা নিউজ আমাদেরকে দিল বা এমন অনেক মেইল করলো, অদ্ভুত মেইল। তো আসলে এগুলো দেখার পর অনেকে অনেক কনফিউজের ভিতরে ছিলেন, সেই কারণে ভিডিওটি দিলাম। তো প্রত্যেকে ভিডিওটা আবারও ভালো করে শুনবেন, তারপর এখান থেকে আপনাদের সিদ্ধান্তটা নেবেন। আর যারা কেওয়াইসি করতে যাচ্ছেন পুনরায় বা আপিল করতে যাচ্ছেন, তারা আপিল করবেন না, এই অবস্থা রেখে দেন। আগামীকাল যখন কোনো কিছু এখান থেকে হবে তখন অবশ্যই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দিব চ্যানেলের ভিতরে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন, আমি এখানে সব জানিয়ে দেব। তো আশা রাখতেছি বিষয়টা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং প্রত্যেকে এখান থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে আসলে রই টোকেন আসলে কী চাচ্ছে বা রই এক্সচেঞ্জার আমাদেরকে কী বোঝাতে যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু আমিও কনফিউজে ছিলাম। তো এখন আমি পুরো বিষয়টা 2 ঘন্টা ধরে ঘাটাঘাটি করার পর এগুলো আর কি বিষয় বুঝতে পারলাম এবং তাদের কমিউনিটির যে মেম্বার বা কমিউনিটির যে অ্যাডমিন রয়েছে তাদের কাছ থেকে এরকম কিছু নিউজ পেলাম। তো যাই হোক, আমি আশা রাখতেছি যে এটার থেকে আমাদের প্রফিট আসবে এবং এখান থেকে যদি প্রফিট আসে তাহলে প্রত্যেকের অনেক লাভ হবে। আর যদি প্রফিট না আসে বা এটা এক্সচেঞ্জ করা না যায় তাহলে তো স্ক্যাম করবে রই। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে কী করব, পরবর্তীতে যা সিদ্ধান্ত জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।